আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি ওনার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তুলে ধরছেন আর কি। নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ। নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা থাকাকালে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, আমার বাবার 5টি অ্যাকাউন্ট আছে। এই 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। বাবার 10 লাখ টাকার মতো সার্ভিস লোন আছে, যেটা প্রতি মাসে ওনার বেতন থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দেই তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন। আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, তাতে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্টে 614 টাকা আছে। নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, আমার ব্যক্তিগত 2টি অ্যাকাউন্ট আছে। এর মধ্যে সোনালী ব্যাংকে আমার একটি সেভিংস অ্যাকাউন্টে 9,930 টাকা আছে। আরেকটি অ্যাকাউন্ট হলো স্যালারি অ্যাকাউন্ট। সরকারে থাকা অবস্থায় বেতন ও TADS সহ যে লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। 16 মাসের বেতন ও ভাতা সহ গড়ে প্রতি মাসে 1,65,000 টাকার মতো ছিল। আমি 5 বার বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে TADA বিল সরকারের পক্ষ থেকে দেয় সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা 6-7 লাখ টাকা করে হবে। 5 বার বিদেশ সফরের বাইরেও সরকার থেকে আরও কিছু বিভিন্ন খাতে বিভিন্ন ভাতা মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে মোট 85,81,00,000 টাকা। ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। আমার 2 অ্যাকাউন্ট মিলে মোট আছে 9,78,556 টাকা। অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের বিবরণ দিয়ে তিনি বলেন, গড়ে বেতন 1,65,000 কিংবা 70,000 ধরে এই 85 লাখের মধ্যে বেতন আছে 25 লাখের মতো। 5 বার বিদেশ সফর প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। এর বাইরেও আরও নানা সরকারের ভাতা দিয়ে এবং অন্যান্য আরও খরচ। এই অ্যাকাউন্টে যে টাকাটা এসেছে পুরোটাই আইবাস প্লাসের মাধ্যমে যে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হয়, শুধু সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। পুরো লেনদেনটাই সরকারের সঙ্গে। এটা পুরো রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আসিফ মাহমুদের অভিযোগ, 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তথ্য চেয়ে ব্যাংকগুলোতে যে বার্তা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল এটা গোপনীয়ভাবে বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটের BFUর কাছে পাঠাতে হবে, কিন্তু BFU তার অফিসিয়াল সাংবাদিকদের গ্রুপে সেই গোপনীয় তথ্য নিজেরাই পাবলিক করছে। আমি মনে করি একজন নাগরিক হিসাবে এই একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা। এ সময় তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হওয়ায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।